নাম খিলাফে আদমান নাস্তু আন আদম খিলাফে আদমান। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, মানুষ কাকে বলে? মানুষ তো প্রকৃত সাহাবে একরাম ছিলেন। সাহাবে একরাম হলেন আদম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর যে সাহাবা ছিল, সমস্ত সাহাবাদের মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ, দামি, সম্মানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় সাহাবাদের ফজিলত, মর্যাদা আল্লাহ তুলে ধরেছে। ঈশার আগে যশোর জেলা ফতোয়া ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, যশোর জেলার গর্ব হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী দামাত বরকাতুহুম একটা আয়াত পড়েছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবা ইকরামের জীবনী পড়লে, সাহাবা ইকরামের হায়াত সম্পর্কে জানলে, সাহাবা ইকরামের ঈমান, সাহাবা ইকরামের দিনদারি, সাহাবা ইকরামের আমল, সাহাবা ইকরামের মুআমালা, লেনদেন, সাহাবা ইকরামের পরস্পরে মানুষের সাথে ব্যবহার, সাহাবা ইকরামের গুনাহমুক্ত জীবন, সাহাবা ইকরামের তওবার জিন্দেগি, সবগুলি আমাদের জন্য নমুনা। এমনকি আল্লাহ পাক বলেন, প্রথম সারির মুহাজির সাহাবা ইকরাম আর আনসার সাহাবা ইকরাম রব্বে কারীমের কাছে প্রথম সারির মুহাজির সাহাবা ইকরাম আর আনসার সাহাবা ইকরাম এদের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ফরমান, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। প্রথম সারির মুহাজির সাহাবা ইকরাম এবং প্রথম সারির আনসার সাহাবা ইকরাম, শুধু তারা না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই সাহাবাদেরকে যারা অনুসরণ করবে, রব্বে আরশুল মাওলার ঘোষণা, আমি তাদের প্রতিও রাজি। নবীর অনুসরণ করলে তো নবীর সাথেই জান্নাতে যাওয়া যাবে, আর সাহাবাকে অনুসরণ করলে আল্লাহ রাজি হয়ে যাবে আমাদের উপরে। তাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদমিয়াত লাহম শহম পোসনিস, আদমিয়াত জুজরি যায় দোসনিস। মানুষত্ব কাকে বলে? মানুষ কাকে বলে? শুধু এই চামড়া, গোশত আর রক্ত মাংসের নাম মানুষ না। 3.5 হাত বডি, 2টা হাত, 2টা পা, একটা মাথা, 2টা চোখ, 2টা কান, একটা জবান, এর নাম মানুষ না। তাহলে এগুলো কি? মানুষের মুখোশ। তাহলে মানুষ কাকে বলে? আদমি এত দুধের যায় দোষ নিস, ওই ব্যক্তি মানুষ যে ব্যক্তি তার জীবনের পুঁজি দ্বারা আল্লাহকে রাজি করেছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যিনি জীবনকে ধন্য করেছে। নিজের জীবনকে নিজের জীবনকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাজাইছে, নিজের জীবনকে আল্লাহর হুকুম দ্বারা গড়েছে। নিজের জীবনের প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা, আশিক এনে আল্লাহর আশিক, রাসূলের আশিক,
এই হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ লা তাত্তাখিদুহু গারদা, খবরদার খবরদার আমার সাহাবাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাবে না, আমি সহ্য করব না। কারণ সাহাবায়ে কেরাম হলেন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য মডেল। সাহাবায়ে কেরাম ইতিহাস গড়ে গেছেন, এত সুন্দর সমাজ উপহার দিয়েছেন, এমন সমাজে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন সমাজ দিতে, কোন ব্যক্তি দিতে পারবে না। যে সাহাবায়ে কেরাম ইসলামের পূর্বে, ইসলামের আগে তাদের জীবন ছিল এমন বর্বর জীবন ছিল, যাদের অসভ্য অভদ্র বলা হইতো। যখন মাওলাকে তারা চেনে নাই, পরকাল সম্পর্কে জানে নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন পরকাল সম্পর্কে জানতে পারছে, আর আল্লাহ সম্পর্কে জানতে পারছে, আল্লাহ ঈমান আনছে, সম্পূর্ণ তাদের এই দুনিয়ার জীবনে পরিবর্তন ঘটেছে। সমাজকে এত সুন্দর জীবন দান করেছে, এমন সুন্দর জীবন পৃথিবীতে আদম থেকে এই পর্যন্ত কেউ দিতে পারে নাই। সাহাবায়ে কেরাম যখনই তাদের মধ্যে ঈমান আনছে, একজন মুসলমান ভাইকে কেমন বরণ করে নিয়েছে,